ঈদের কেনাকাটা করার জন্য চলে আসলাম শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেট। আমার পরিটা আমাকে বলতেছিল যে অনেকদিন ধরে আমি শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটে যাই না, এখন তুমি আমাকে শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটে নিয়ে যাও, আমি এখান থেকে কিছু কেনাকাটা করবো। তখন কি আর করার আছে, পরিটাকে নিয়ে আসলাম। আসার পর শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেট পুরাটা একটা ঘুরানতে দিলাম। ঘুরানো দেওয়ার পর বললাম যে কোন দোকান তুমি যাইবা। তখন পরিটা পছন্দ করে বসলো এই দোকানটা। এই দোকানে কিছু ভালো পরিমাণে জামা আছে। তখন কি আর করার, পরিটাকে নিয়ে ঢুকে পড়লাম। ঢুকার পর আমার বাবাটার খুব বেশি একটু ইজা লাগছিল, বাবাটা কিন্তু পায়খানা করে দিয়েছিল। বাবাটার পায়খানা পরিষ্কার করার পর আমাদের প্যাম্পাস ছিল, কিন্তু আপনারা ভাববেন না, প্যাম্পাস পরনে ছিল। প্যাম্পাসটা পরিষ্কার করে নেওয়ার পর ওদিকে বাবাটা খিদা লাগছিল। তখন আমার পরিটা আমার বাবাটাকে আমার কাছে দিয়েছে। দেওয়ার পর আমার পরিটা ব্যাগটা নিল। ব্যাগটা নেওয়ার পর আইমানের জন্য খাবার রেডি করবো। রেডি করার ওদিকে ভাইয়াটা বলতেছিল যে ভাইয়া আপনারা কিছু নিবেন। বললাম যে ভাইয়া আমরা নিবো, জামা নিবো, তবে হ্যাঁ আমার সেলটাকে কিছু খাওয়াইতে হবে, আপনার এখানে বসা যাবে। ভাইয়াটা বলতেছিল যে না বসেন, সমস্যা নেই, আপনারা বসে আপনাদের সন্তানকে আগে খাওয়ান, তারপর যদি জামা ভালো লাগে আপনারা নেবেন, না হয় আপনারা চলে যাবেন। আসলে এখানে মার্কেটের অনেক দোকানদারের দেখলাম ওনাদের ব্যবহার গুলোতে আমরা অনেকটাই সন্তুষ্ট। ওনাদের ব্যবহারটা এতটা ভালো ছিল, মানে অনেক দোকানদার আছে ভালো, অনেক দোকানদার আছে ওইরকম ভালো ব্যবহার করে না, অনেকটা ডিমান্ড থাকে অনেকে। বাট যে ভাইয়াটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ভাইয়াটার ব্যবহারটা খুবই বেশি ভালো লাগছিল আমাদের। তাই ভাইয়াটার দোকান থেকে প্রথমেই আমরা একটা জামা নিই। ওইদিকে আকি দেখতেছে অনেকগুলো জামা দেখতেছে, বাট পছন্দ হইতেছে না। অবশেষে কিন্তু আমি একটা জামা পছন্দ করে দিয়েছিলাম। এই জামাটা আপনারা লাস্টে দেখবেন। এখন দেখেন আকি কি কি জামা দেখতেছে এবং কি কি করতেছে। ওইদিকে আকি জামা দেখায় ব্যস্ত হয়ে পড়ছিল। আমানকে আমার কাছে দিয়ে আমি আমানকে খাওয়াইতেছিলাম। ওইদিকে আমার পরিটা খুব ব্যস্ত হয়ে পড়ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ। আমার বাবাটা একবারে টাক মাথা দেখতে পাচ্ছেন, বাবাটাকে টাক মাথা করে ফেলাইছিল ঈদের আগে। যাই হোক, আপনারা দেখতে পাবেন টাক মাথা কিন্তু আমার বাবাটাকে একটু সুন্দর লাগে না। এদিকে আমার যতগুলো জামা দেখাইছিল ভাইয়াটা আমাকে, আমার একটু ভালো লাগে না যদিও। তারপর আকি আমাকে বলছিল কি আর করা যায়। আমি বললাম যে ভাইয়ের দোকানে যেহেতু আসছে একটা জামা তো নিতেই হবে। এখন দেখো তোমার কেমনটা ভালো লাগে, 2 পিস দেখো, 3 পিস দেখো, না শাড়ি একটু নিয়ে নাও। পরিটার তেমনটা ভালো লাগতেছিল না, কি আর করার আছে। পরে বলতেছিল যে না কোনো কিছু একটা তো নিতেই হইব। অবশেষে দেখেন অনেকগুলো ভাইয়া জামা দেখাইতেছে, বাট আমাদের এরকম পছন্দ হচ্ছিল। তারপর আমি হঠাৎ করে ভাইয়া প্রশ্ন করে বললাম ভাইয়া আপনারা যে দোকান দেন, আসলে দোকান এটা কি আপনার নিজস্ব না সরকার? ভাইটা বলছে দোকানটা নাকি সরকারি এবং প্রতিটা দোকানে নাকি 30 লক্ষ টাকা দিয়ে কিনতে হচ্ছে। তবে বুঝেন এখানে মানে বিজনেস করাটা কত টাফ, এবং যদি বাই চান্স অ্যাক্সিডেন্টলি আগুন লাগে পুড়ে যায় এবং দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু সরকার এটা বহন করবে না। আর যদি সরকারের যে সময় দরকার প্রয়োজন পড়বে জায়গাটা, তখন দোকানদারদেরকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে নাকি ওদেরকে উঠিয়ে দেওয়া হবে। তাহলে বুঝেন যে এই মার্কেটে বিজনেস করাটা কতটা টাফ, এবং এই মার্কেটে আসলে অনেক পণ্যগুলো পাইকারি দামে বিক্রি করা হয়। এই জন্যই আমাদের এখানে যাওয়া। বাট আমরা গেছি, আমাদের পণ্য মানে জিনিসগুলা কিনছে, ভালো লাগছে, এবং ওইখানে ভালো পরিমাণে যে কোয়ালিটি আপনি পাবেন, এটা যারা যারা ভাবেন যে মানে খুব হেভি কোয়ালিটির প্রোডাক্ট শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটে পাবেন, এটা একদমই ভুল ধারণা। আপনারা যদি ভালো পরিমাণে ভালো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেট আপনার জন্য না। এবং রেগুলার রেডিমেড ইউজ করার জন্য যদি কিছু মানে কেনাকাটা করতে তাহলে আপনারা শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটটাকে অবশ্যই বেছে নেবেন। তো আজকের কেনাকাটা শেষ আমাদের, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।